মা বাবাকে খুশি করার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না, অল্প কিছু দিয়েই ওনাদেরকে অনেক খুশি করা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি গতকাল সন্ধ্যা থেকে। গতকাল সন্ধ্যায় আমি অনেকগুলো পেঁয়াজের ফুল কিনেছিলাম, তো সেই ফুলগুলো ফ্রোজেন করে রেখে দিব। তাই কিভাবে করে ফ্রোজেন করেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি কিন্তু ছোট ছোট করে দুই ধরনের করে কেটে নিয়েছি, তারপরে কিছু কাঁচা রেখেছি আর কিছু ভাপ দিয়েছি। ভাপ দিয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। আর এখন দেখেন, ছোট ছোট প্যাকেট না করে আমি একটা স্তর দিয়ে তার উপরে আবার সুন্দর এই যে পাতলা একটা কাগজ দিচ্ছি, তারপরে আবার আর একটা স্তর দিব। এভাবে করে আমি কিন্তু এই পেঁয়াজের ফুলগুলো সংরক্ষণ করে রেখে দিব। আসলে শীত আসলে সব ধরনের সবজি এত ভালো লাগে, আমার তো মনে হয় যে সব সবজি কিনে আমি পুরা ঘরই ভরে ফেলি। আমার খুবই ভালো লাগে, এত অল্প দাম, তারপরে এত ফ্রেশ ফ্রেশ সবজি। আমার বাসা থেকে প্রতিনিয়তই যে মামারা এত ডাকাডাকি করে, আমার না খুব ভালো লাগে। আমি তো অনেক সময় আছে যে অনেক কিনি, তো কিছুই করার নেই। আসলে ওই যে আমাদের যেটা স্বভাব, সস্তা পেলে সারা বছর রেখে দিব তাই। তো এখন দেখেন, আমি কিন্তু দুইটা বাটিতেই সুন্দর করে একটার পর একটা কাগজ বিছিয়ে বিছিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু পেঁয়াজে কিন্তু অনেক গন্ধ হয়, তো ফ্রিজে যেহেতু রাখবো, অন্য অন্য সবজিতে যাতে এই গন্ধগুলো না যায় বা ফ্রিজে কোনো গন্ধ যাতে না হয়, তার জন্য আমি এই যে সুন্দর করে লেবুগুলো স্লাইস করে কেটে উপরে কিন্তু দিয়ে দিয়েছি। আর খুব চেপে চেপে ঢাকনাটা বন্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি সকালে। দেখেন, সকালটা শুরু করেছি কিন্তু নাস্তা দিয়ে। আমরা ঘুম থেকে উঠে আর কিছু করি আর না করি, দৌড় দিয়ে কিন্তু রান্নাঘরে চলে আসি। রান্নাঘর থেকেই আমাদের গুড মর্নিং হয়। তো আমিও সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু সবসময়ই একা নাস্তা করি, তার জন্য কিন্তু এই যে একটু সুন্দর করে রেডি করে তারপরে দেখেন, আমি কিন্তু ঘি দিয়ে পরোটা ভেজে নিয়েছি। আমার সেই প্রিয় শিশিরাপুর ঘি। আমার কাছে এই ঘিটা আসার পর থেকে আমি জানি পরোটা খেলেই আমার কাছে ঘি দিয়েই খেতে হবে। আমি সুন্দর করে চা বানিয়ে পরোটা দিয়ে খেয়ে এখন কিন্তু চলে এসেছি ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম, আমরা মা বাবাকে অল্প কিছু দিয়েই খুশি করতে পারি। আজকে আমি যে কালকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নতুন একটা বেডশিট নিয়ে এসেছি, তো সেই বেডশিটটাই আমি আমার আম্মার রুমটাতে বিছিয়ে দিব। আর দেখেন, বেডশিটটা বিছানোর পরে এত ভালো লাগছিল, আমি কিন্তু আগের বেড কভারটা তুলে সুন্দর করে অফ ক্যামেরাতে সব মুছে নিয়েছি। মুছে এই যে বেডশিটটা কিন্তু আমি একদম যখন বেডে দিয়েছি, আমার কাছে তো এত ভালো লাগছিল। পুরা রুমটাই যেন সাদা, মানেই তো শুভ্রতা, আমরা সবসময় যেটা জানি। আর সাদা দেখলেই আমার খুবই ভালো লাগে। বেডশিট সাদা হলে না ঘরের জানি একটা লাইটিং বেশি হয়ে যায়, আলো আলো হয়ে যায়। তো দেখেন, আর আমি যে ফুলটা এনেছিলাম বাগান বিলাস, সেটা দিয়েও একটু সুন্দর করে ডেকোর করে দিয়েছি। আসলে সৌন্দর্যের জন্য না বেশি কিছুর প্রয়োজন হয় না, অল্প কিছু দিয়েই অনেক সুন্দরভাবে সিমসাম পরিবেশে থাকা যায়। তো আমার মায়ের রুমটা অনেকটাই সিমসাম, খুবই অত কিছু দিয়ে ভরা না। তো আমি সেইভাবে করে সব ফার্নিচারগুলো মুছে তারপরে একটু সুন্দর করে রুমটা গুছিয়ে নিয়েছি। আর শীত মানেই কিন্তু খাটের উপর অনেক কিছু থাকবে, তো আমি ভিডিও করব বিধায় কম্বলটা একটু সরিয়ে রেখেছি। আর এই তো দেখেন, ঘর ঝাড়ু দিয়ে কিন্তু আমি সুন্দর করে পাপোশগুলোও দিয়ে দিয়েছি। আর এই শীতের ভিতরে ঘর মোছাটা খুবই কষ্টের, তারপরেও ঘরটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে মুছে নিয়েছি। সব রুমগুলো একদম গুছিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি। দেখেন, ওই যে কালকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মটরশুঁটি,
তো মটরশুঁটিগুলো তো নিয়েছি, এখন এগুলো তো একটু বেছে নিতে হবে। আর আমি দেখেন মটরশুঁটি যখন বাছতেছিলাম তখন কিন্তু অনেক আপুদের ভিডিও দেখেছি। এটা দেখতে 1 মিনিটে শেষ হয়ে গেছে, কিন্তু অনেকটা টাইম লেগেছিল। আর ওই যে বললাম শীতের সবজি, আমি আজকে অনেকগুলো সবজি কিনেছি। একটা সময় 1 কেজি আলুর দামই 100 টাকা ছিল, আর আজকে এখনকার যে সময়, আজকেই আমি কিন্তু 3 কেজি আলু কিনেছি 100 টাকা দিয়ে। অনেক কম দামে না বলেন? এখন শুধু আমাদের এখানে না, সব জায়গায়। তো আমি অনেকগুলো সবজি কিনেছি। আরও কিছু সবজি আমার ফ্রিজে ছিল, তো আমি চিন্তা করছি যে আজকে সব ধরনের সবজি দিয়ে একটা মিক্সড যে ভেজিটেবলস রান্না করে সেভাবেই করব। তবে আমার যে রেসিপিটা সেটা একটু অন্যভাবে। আমি আশা করি যে এটা যদি আপনারা করে খান খুবই ভালো লাগবে। তো আমি দেখেন সব ধরনের সবজি কিন্তু কেটে নিয়েছি। আর এখানে লাউ, তারপরে হচ্ছে বেগুন, পেঁয়াজের ফুল, তারপরে সিম, আলু, শসা, তারপরে যে মটরশুঁটির ডাল, সঙ্গে কিন্তু আমি এক্সট্রাভাবে মসুরির ডালও দিয়েছি। সব কিছু ছোট করে কেটে এখন এই দেখেন লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভাপে দিয়ে নিব। তারপরে হচ্ছে এটা আমি তেলে দিব বা বাগার দিব, যেটা বলে সেটা। ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যখন আমার মায়ের রুমটা রেডি করছিলাম, আমার তো খুব ভালো লেগেছে। সব সময়ই নতুন কোনো কিছু আনলে সেটা কিন্তু আগে আমরা ব্যবহার করি। তবে আমাদের কিন্তু একটু মাঝে মাঝে ভাবা উচিত, শুধু নতুনটা কি আমরাই প্রাপ্য? সব সময় কিন্তু আমরা এই যে বললাম, আমাদের মা বাবারা না আমাদের কাছে অনেক কিছু আশা করে না, ছোট্ট ছোট্ট কিছু আশা করে, তাদেরকে মূল্য দিতে, তাদের কথা শুনতে বা তাদের ছোট যে ইচ্ছাগুলো সেগুলো পূরণ করলেই না ওনরা অনেক খুশি হয়ে যায়। তো আমিও সেইভাবে আমার রুমটা আজকে অনেক সুন্দর করে রেডি করে দিয়েছি। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমি দেখেন, আমি কিন্তু যখন কড়াইতে দিয়েছিলাম দেখলাম যে হচ্ছে না, পরে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে একদম 3টা সিটি দিয়ে নামিয়ে বেশি করে পেঁয়াজ, তারপরে যে রসুনটা কিন্তু একটু পরিমাণে বেশি দিয়েছি। তারপরে দিয়েছি মাংসের মশলা, বেশি করে মাংসের মশলা দিয়েছি যাতে ঘ্রাণটা সুন্দর হয়। অনেকগুলো হচ্ছে গুঁড়োমরি আর জিরা দিয়ে মিক্স করে দিয়েছি। তারপরে কিন্তু সুন্দর করে বাগার দিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে এত সুন্দর ঘ্রাণ আসছিল। আর যেহেতু অনেকটা পরিমাণ, আমি কিন্তু একটা বাটিতে নিয়েছি আজকে খাবার জন্য, আর গুলোতে রেখে দিয়েছি যাতে পরে খাওয়া যায়। আর এটা না আপনি রুটি, পরোটা, তারপরে হচ্ছে ভাত, মুড়ি, যে কোনো কিছুর সঙ্গে অনেক মজাদার একটা খাবার, এবং অনেক কিন্তু ভিটামিনও আছে। এক কাজে 2 কাজ হয়ে যাবে। আর ওই যে আমি যে আরও একটা ফুলের টব নিয়ে এসেছিলাম, সেটাও একটু আমার এই ছোট্ট রান্নাঘরটাতে গুছিয়ে নিলাম। কেমন হয়েছে জানাবেন। আর ওই যে মটরশুঁটিগুলো আমি যে অনেক কষ্ট করে বেছে নিয়েছি, সেগুলো তো একটু প্রসেস করে রেখে দিতে হবে। আর এটা না আমরা নুডলসের ভিতরে বা পোলাওতে অনেকে দেয়। তারপরে হচ্ছে আমি দেখেছি যে আমি খেয়েছি সাদা ভাত যখন রান্না করা হয় তখনও কিন্তু দিলে না অন্য ধরনের একটা মজা লাগে। তো শীত মানেই কিন্তু অনেক সবজি, আর সব কিছু সবজি যদি আপনি একটু একটু করে রেখে দেন, দেখা যায় কি সারা বছরই আপনি সেটা খেতে পারবেন। আর এই যে জায়গাটা, যখন আমার দুপুরে হচ্ছে রান্না অনেক আগে হয়ে যায় তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে টেবিলে রাখি না। এই যে আমার ক্যাবিনেটের নিচেই এইভাবে করে একটা কাপড় বিছিয়ে সব খাবারগুলো কিন্তু আমি এইভাবে রেখে দিই। আর দেখেন আমার মটরশুঁটিটাও আমি প্রসেসিং করে একদম বাটিতে রেখে দিয়েছি, টিস্যু দিয়ে পেঁচিয়ে। এখন ডিপ ফ্রিজে তুলে রাখবো। আজকের ভিডিওটা বেশি বড় করব না, তারপরেও অনেক বড় করে ফেলেছি। প্লিজ আপনারা একটু ধৈর্য নিয়ে দেখে নেবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।